আসসালামু আলাইকুম। সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা নিঃস্বার্থ, সহজাত এবং অতুলনীয়, যা জীবনের শ্রেষ্ঠ অবলম্বন। বাবা মা নিজের সুখের চেয়েও সন্তানের ভবিষ্যৎ এবং সুরক্ষাকে বেশি প্রাধান্য দেন। এই ভিডিওতে আমি মেয়ের জন্য একজন বাবা মায়ের নিঃস্বার্থ বলিদানের কথা এক্সপ্লেন করব। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব একটি তামিল সিনেমা। সিনেমাটির নাম খতরনাক মোড়। সিনেমার শুরুতে দেখা যায় ইন্সপেক্টর সেতু রান্নাবান্না শেষ করে নাস্তা করতে বসেছেন। পুলিশ কোয়ার্টারে তিনি একাই থাকেন, তার ফ্যামিলি গ্রামে থাকে। কিছুক্ষণ পর একজন ইন্সপেক্টর আসে তার বাড়িতে। তিনি তাকে রুম থেকে কিছু একটা নিতে বলে এবং গাড়িতে অপেক্ষা করতে বলে। এরপর বাড়িতে ফোন করে মা ও ছোটো ভাইয়ের সাথে ফোনে কথা বলে এবং জানতে পারে যে তার স্ত্রী এখনও ঘুমিয়ে আছে। তার মা তাকে বলে যে সে ঘুম থেকে উঠলেই তুমি ফোন করো তার কাছে, না হলে সে মন খারাপ করবে। সেতু বলে ঠিক আছে। এই বলে কিছুক্ষণ পর ফোন রেখে দেয় এবং পুলিশ স্টেশনে রওনা হয়। তারপর পুলিশ স্টেশন থেকে সোজা চলে যায় শপিং করতে। একটা বাচ্চাদের খেলনার দোকানে ঢোকে। দোকানে থাকা মেয়েটি যখন জিজ্ঞেস করে যে তার কোনো হেল্প লাগবে কি না, তখন সেতু জানায় যে তার স্ত্রীর কালকে ডেলিভারি হবে, আর সে জানে না ছেলে হবে নাকি মেয়ে হবে। তাই সে ছেলে মেয়ে দুজনেরই এক সেট করে জামা কিনে ফেলে। তারপর সোজা থানায় পৌঁছে যায় এবং থানায় গিয়ে জানতে পারে একটা নতুন কেস এসেছে। একটা সাবালিক ছেলে এবং মেয়ে একসাথে পালিয়ে গেছে এবং তাদের ফ্যামিলি কিছুতেই মানতে চায় না। এর মধ্যেই ইন্সপেক্টর সেতুর কাছে তার স্ত্রীর ফোন আসে। স্ত্রী ফোন করে জানায় যে তারা হসপিটালের জন্য রওনা দিচ্ছে। আসলে ইন্সপেক্টর সেতুর স্ত্রী প্রেগনেন্ট, তার ডেলিভারি হবে আগামীকাল, তাই তারা হসপিটালে যাচ্ছে। আর সেতুর স্ত্রী তাকে বলে যে আগামীকাল খুব সকাল সকাল চলে আসতে। যাই হোক, পরের সিনে সেই পালিয়ে যাওয়া কাপালের বাবা মা ইন্সপেক্টর সেতুর কাছে সাহায্য চান। তাদের দুজনের বাবা মাই এই সম্পর্কটা মেনে নিতে চান না, কিন্তু তারা দুজন নিজেদের ডিসিশনে অটল। তাই ইন্সপেক্টর সেতু বলেন, এরা দুজনেই সাবালিক, আপনারা চাইলেও এদেরকে আটকাতে পারবেন না। তবুও থানায় জিডি করে যান, আমরা দেখছি কি করা যায়। এরপর সেখান থেকে বেরিয়ে যায় এবং যেতে যেতে যে লোকটি এই কেস নিয়ে এসেছিল তাকে বলে যে এরকম ফালতু কেস এর পরে আর নিয়ে আসবে না। এরপরেই সে তার সিনিয়রের অফিসে চলে যায়। সেখানে গিয়ে সে তাকে জানায় যে অনেক দিন ধরে ছুটির জন্য অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছি। তখন তার সিনিয়র তাকে জানায় যে তার 15 দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে ঠিকই, কিন্তু ছুটিতে যাওয়ার আগে আজকে তাকে আরও একটা কেস সলভ করতে হবে। আসলে একজন অপরাধী যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল সে জেল থেকে পালিয়েছে। সে বারবারই পালিয়ে যায়, তাকে ধরতে যেতে হবে। তার লোকেশন ট্রেস করা হয়ে গেছে, শুধু সেখান থেকে তাকে নিয়ে আসতে হবে। আর তাকে ধরতে পারলেই আজকে রাত থেকেই সেতু ছুটিতে যেতে পারে। এরপরে ইন্সপেক্টর সেতু তার টিম নিয়ে চলে যায় অপরাধীকে ধরতে। ও আগেই বলে রাখি, অপরাধীর নাম সুলেমান। কিন্তু সেই লোকেশনে গিয়ে তারা দেখতে পায় বাড়িতে কেউ নেই, বাড়ি পুরো ফাঁকা। আর বাড়িটা দেখেও মনে হচ্ছে অনেক দিন ভালোভাবে ব্যবহার হয় না। এরপর সেতু খেয়াল করে এই বাড়িতে ঠাকুর এবং বাইবেল দুটোই রয়েছে এবং দেওয়ালে কিছু পুরনো ছবি এবং কিছু বাচ্চাদের খেলনা, আর পুরো দেওয়াল জুড়ে বাচ্চাদের হাতে আঁকা কিছু নকশা, যা দেখে মনে হচ্ছিল যে অনেক আগে এখানে একটা সুখী পরিবার ছিল। ইন্সপেক্টর সেতু জানলায় দাঁড়িয়ে এই বাড়ির মালিক এবং তার পরিবারের কথা ভাবছিল। এমন সময় সে জানলার বাইরে থেকে সুলেমানকে আসতে দেখে। এরপরে নিজের টিমকে ভালোভাবে অ্যালার্ট করে দেয়। সবাই যে যার মতো নিজেদের জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু সুলেমান প্রচুর চালাক। সে বাড়ির সামনে আসতেই বুঝতে পারে যে তার বাড়িতে কেউ আছে, আর সে ভালোভাবেই জানতো যে এখানে তার খোঁজে একমাত্র পুলিশ আসতে পারে। নিজের প্রাণ বাঁচাতে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এবং ইন্সপেক্টর সেতু এবং তার টিমও তার পিছু নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সুলেমান পালিয়ে যায়। ঠিক তখনই সেতুর কাছে তার বাড়ি থেকে ফোন আসে। তার মা ফোনে জানায় যে তার বৌমার অবস্থা খুবই খারাপ, তাকে রক্ত দিতে হবে। সেতুর ভাই রক্ত জোগাড় করবে ঠিকই, কিন্তু সে সেতুকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলে। সেতু তাকে আশ্বাস দেয় যে কাল সকালের আগেই সে বাড়ি ফিরে যাবে। এদিকে সুলেমানকে ধরার জন্য জঙ্গলের মধ্যে দৌড়াতে গিয়ে প্রত্যেকটা পুলিশ অফিসারই আহত হয়। সবাই মিলে লোকাল হসপিটালে গিয়ে নিজেদের ট্রিটমেন্ট করায়। তারপরে চিন্তা করে যে কিভাবে সুলেমানকে ধরা যায়। পরের সিনে দেখা যায় জঙ্গলের ভেতরে ওই এলাকার কিছু গুন্ডা ঘাঁটি কেড়ে বসে আছে, আর সেখানে যোগ দেয় এমএলএ সাহেব নিজেও। বোঝা যায় যে এই দলটি এমএলএ সাহেবেরই, তার বেআইনি কাজ কারবার সামলায়। আর সুলেমান সেখানেই এসে তাদের সাথে মারপিট করতে শুরু করে।
কোনো কথা ছাড়াই একটা ছেলের উপরে হামলা করে দেয়। আর তখন সেখানে ইন্সপেক্টর সেতু এবং তার টিম নিয়ে এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। পুলিশের সাথে যেতে যেতেও সুলেমান রাগী চোখে এক দৃষ্টিতে গুন্ডাদের দিকে তাকিয়ে থাকে, যেন মনে হয় এক্ষুনি সুযোগ পেলে সবগুলোকে মেরে ফেলবে। যাই হোক, এরপর তাকে অ্যারেস্ট করে নিয়ে পুলিশ রওনা দেয় শহরের দিকে এবং থানায় ফোন করে কনফার্ম করে দেয় যে তারা সুলেমানকে ধরতে পেরেছে। কিন্তু রাস্তার মাঝখানে আবারও একটা প্রবলেম চলে আসে। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে পুরো রাস্তা ব্লক হয়ে আছে। 1 ঘন্টা লাগবে সেই রাস্তা ঠিক হতে। ততক্ষণ তারা একটা চায়ের দোকানে বসে চা খেতে শুরু করে। তখন ইন্সপেক্টর সেতু চায়ের দোকানদারকে সুলেমানকেও একটা চা দিতে বলে। দোকানদার সুলেমানকে চা দিতে এসে তাকে দেখে ঘাবড়ে যায় এবং মায়া ভরা চোখে তাকায়। তখন সেতু বুঝতে পারে যে এর মনে হয় সুলেমানকে চেনে। তখন তাকে জিজ্ঞেস করে যে আপনি তাকে চেনেন? তখন চায়ের দোকানদার বলে যে সুলেমান আপনাদের জন্য একজন অপরাধী হতে পারে, কিন্তু আমাদের জন্য সে খুবই ভালো একজন মানুষ এবং গ্রামের সবচেয়ে ভালো মানুষ। সবাই তাকে খুব পছন্দ করে, খুব ভালোবাসে। ছোটোবেলায় তার বাবা মা মারা যাওয়ার পরে সে আমাদের কাছেই বড় হয়েছে। আমরা সবাই তাকে অনেক ছোটোবেলা থেকে চিনি এবং খুব ভালোবাসি। কিন্তু এক সময় সে একটা মেয়ের প্রেমে পড়ে যায়, আর সেখান থেকেই তার জীবনে দুঃখ শুরু হয়। আর তখন ফ্ল্যাশব্যাক দেখানো হয়। দেখা যায় বিয়ের দিনে মন্দিরে যাওয়ার নাম করে সীতা তার ছোট বোনকে নিয়ে বাড়ির বাইরে চলে আসে। বাড়ির বড়রা প্রথমে তাকে যেতে মানা করলেও নিজের বানোয়াট কথাবার্তায় সে সবাইকে মুগ্ধ করে দেয় এবং পরবর্তীতে পারমিশন নিয়ে সে চলে যায় বাইরে। এদিকে সুলেমান গাড়ি নিয়ে তার বন্ধুর সাথে রাস্তায় অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে সীতা সেখানে চলে আসে। এরপর নিজের ছোট বোনকে শেষবারের মতো বিদায় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর তো বাড়ির সবাই জেনে ফেলে সব কিছু। তখন পুলিশ স্টেশনে নিয়ে আসা হয় তাদেরকে। থানায় সীতার বাবা এক কথায় জানিয়ে দেয় যে সে তাদেরকে কিছুতেই মেনে নেবে না, আর সীতা যদি তার বিরুদ্ধে যায় তাহলে সে বুঝবে তার বড় মেয়ে মারা গেছে। তখন সীতাও গলা উঁচু করে সবার সামনে বলে যে সে সুলেমানের সাথেই থাকতে চায়, আর সে সুলেমানের সাথে খুব ভালো থাকবে। এদিকে সুলেমানের বাবা মা না থাকায় তার অভিভাবক হিসেবে তাদের চার্চের ফাদার আসে এবং তিনি সবাই সামনে জানান যে সুলেমান অনেক ভালো ছেলে, তারা যদি তাদের বিয়েটা মেনে নেয় তাহলে সীতা খুব ভালো থাকবে। কিন্তু সীতার বাবা তো তা মানতে নারাজ। কিন্তু তাতে সীতার কোনো যায় আসে না। সে সুলেমানের হাত ধরে চলে যায়। পুলিশ স্টেশন থেকে বের হবার সময় তার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই ছেলেটা চলে আসে। সে নিজেও একজন পুলিশ ইন্সপেক্টর। তার নাম ইন্সপেক্টর বর্ধান সুলেমানের সামনে অনেক ভালো ভালো কথা বললেও সীতার কানে এসে বলে যে তুমি এই ছেলেটার মধ্যে কি দেখেছো যেটা আমার মধ্যে নেই। সীতা আর কথা না বাড়িয়ে সুলেমানের সাথে চলে যায়। চার্চে যায় দুজনে বিয়ে করার জন্য, কিন্তু সেখানে গ্রামের বাকি লোকেরা বাধা দেয়, কারণ সীতা এখনও পর্যন্ত হিন্দুই রয়েছে, সে খ্রিস্টান হয়নি। যতক্ষণ না পর্যন্ত সীতা খ্রিস্টান হয় ততক্ষণ পর্যন্ত চার্চের মধ্যে এরকম বিয়ে করা তাদের জন্য অন্যায়। তারা চায় আগে সীতা খ্রিস্টান হোক, তারপরেই এই বিয়ে হোক। কিন্তু সুলেমান এক্ষুনি সীতাকে বিয়ে করতে চায়। তাই সে সীতাকে হাত ধরে চার্চের বাইরে নিয়ে আসে এবং খোলা আকাশের নিচে মাঠের মধ্যে দাঁড়িয়ে তাদের বিয়ে হয়। সুলেমান বলে যে গড যদি থাকে তাহলে সব জায়গাতেই আছে, চার্চের মধ্যেও বাইরেও। আমরা চার্চের মধ্যে বিয়ে করি বা বাইরে, কি যায় আসে। এই বলে চার্চের বাইরেই দাঁড়িয়ে তাদের বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। আর এখানে ফ্ল্যাশব্যাক শেষ হয়। আবারও দেখানো হয় রাস্তায় গাড়ির মধ্যে আটকে আছে সুলেমান এবং ইন্সপেক্টর সেতু ফোনে তার বাড়িতে কথা বলছিল এবং খুব টেনশনে আছে, কারণ ওদিকে তার স্ত্রীর অপারেশন শুরু হয়ে গেছে এবং তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। ফোনে কথা শেষ করে ইন্সপেক্টর সেতুর নজর আবারও সুলেমানের দিকে পড়ে, আর তার দিকে তাকাতেই তার জীবনের গল্পের উপরে ইন্সপেক্টর সেতুর আগ্রহ বেড়ে যায় এবং জিজ্ঞেস করে চার্চে বিয়ে করে তোমরা দুজন কোথায় গেছিলে। তখন আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়। দেখা যায় সুলেমান এবং সীতা তাদের সেই বাড়িটাতে গিয়েছিল যেখান থেকে তারা সুলেমানকে ধরতে গিয়েছিল, এবং সেই বাড়িতে গিয়ে তারা দুজন খুব ভালোভাবে সুখে সংসার করছিল। তাদের জীবনে যেন কোনো দুঃখই ছিল না। তারা একে অপরের মধ্যে একদম ভালোভাবে মিশে গেছিল। এর মধ্যেই সীতা প্রেগনেন্ট হয়ে যায় এবং তার একটা ফুটফুটে মেয়ে হয়। মেয়েকে দেখে চার্চের ফাদার খুব খুশি হয়ে যায়
এবং বলেন যে এই মেয়েটির নামকরণ চার্চেই করা হবে। চার্চে নামকরণ করা হওয়ার পর মেয়েটি ধীরে ধীরে বড় হয়ে যায় এবং তারা সুখী দম্পতির মতো জীবন কাটাতে শুরু করে। এরপর আবারও ফ্ল্যাশব্যাক শেষ হয়। তখন ইন্সপেক্টর সেতু জিজ্ঞেস করে, তোমার গল্পে কোথাও এমন কিছু পেলাম না যাতে তোমার কাউকে মার্ডার করতে হবে। তখন সোলেমান জানায় যে গল্প এখনও পুরোপুরি শেষই হয়নি। তারপরে আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়। দেখা যায় সোলেমান এবং তার বন্ধু কোথাও থেকে আসছিল। হঠাৎ একটা পুলিশের জিপের সাথে তাদের ধাক্কা লাগে। দেখা যায় সেই জিপে ইন্সপেক্টর বর্ধান আছে এবং জিপ থেকে মাথা বের করে অদ্ভুত এক চাহনিতে তাকিয়ে আছে, যেন চিনতেই পারেনি। যাই হোক, পরের সিনে আবারও দেখানো হয় সোলেমান তার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিল। তখন রাস্তায় তাদের আবারও বর্ধানের সাথে দেখা হয়। সে ওই রাস্তায় পেট্রোলিংয়ের দায়িত্বে ছিল। অল্প কিছুদিন আগেই সে এই শহরে ট্রান্সফার হয়ে এসেছে। তারপর সে বাচ্চা মেয়েটিকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? মেয়েটি বলে তার নাম গীতা। তখন ইন্সপেক্টর বর্ধান সীতার কথা জিজ্ঞেস করে। সোলেমান জানায় সে খুব ভালো আছে। এরপরে সোলেমান সেখান থেকে চলে যায় এবং চার্চে গিয়ে দেখানো হয় চার্চে কোনো এক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। তখন ফাদার সোলেমানকে জানায় যে তাদের মেয়ে গীতা ওই অনুষ্ঠানের সবচেয়ে ছোট পরী হবে। এরপরে অনুষ্ঠানের দিন চলে আসে আর সেখানে নিরাপত্তার দায়িত্ব পড়ে ইন্সপেক্টর বর্ধানের কাছে। কিন্তু সে তো তার দায়িত্বের থেকেও বেশি সীতাকে দেখতেই ব্যস্ত। সীতাকে দেখে সে সামনে এগিয়ে যায় এবং তার সাথে কথা বলে। সীতাও খুব ভদ্রভাবে তার সাথে কথা বলে চলে যায় সেখান থেকে। কিন্তু ইন্সপেক্টর বর্ধান সীতার সাথে আরও কথা বলতে চায় এবং সীতার আশেপাশে সোলেমানকে সহ্যই করতে পারছিল না। তার হাবভাব দেখে বোঝাই যাচ্ছিল সে তাদের দেখে খুবই বিরক্ত এবং তাদের একসাথে একেবারেই সহ্য করতে পারছিল না। যাই হোক, এরপরে সীতা তার মেয়ে গীতাকে পরী সাজিয়ে দিতে শুরু করে এবং গীতা তার পাশে বসে থাকা একটা মেয়ের মাথার ক্লিপ দেখে তার মায়ের কাছে জেদ ধরে বসে যে ওরকম ক্লিপ তারও চাই। তখন বাধ্য হয়ে সীতা সেই ক্লিপ নেওয়ার জন্য রুম থেকে বেরিয়ে আসে। আর তখনই সেখানে ইন্সপেক্টর বর্ধান চলে আসে। সে আলাদা করে সীতার সাথে কথা বলতে চায়। সীতা রাজি না হলে সে তার হাত ধরে জোরাজুরি করতে শুরু করে। ঠিক ওই সময় সোলেমান চলে আসে সেখানে। নিজের স্ত্রীর সাথে এরকম অমানবিক ব্যবহার করতে দেখে সে খুব রেগে যায় এবং ইন্সপেক্টর বর্ধানকে ইচ্ছে মতো মারতে শুরু করে। সীতা হাজারবার মানা করার সত্ত্বেও সে মারপিট থামে না। তারপরে পুরো চার্চের লোক জড়ো হয়ে যায় সেখানে এবং ঝামেলা অনেক তুলুম পর্যায়ে চলে যায়। এরপরে পুলিশের অন্য লোকেরা এসে তাদেরকে আটকায় এবং সিনিয়র ইন্সপেক্টর বর্ধানকে হুমকি দেয় যে এরকম কাজ যেন সে আর না করে। সে তার জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে। মারপিট শেষ করে সীতা সোলেমানকে শান্ত করার চেষ্টা করছিল। ঠিক তখনই তাদের মনে পড়ে নিজেদের মেয়ের কথা। তারা মারপিটের চক্করে এতক্ষণে নিজেদের মেয়ের কথা ভুলেই গেছিল। এরপরে তারা রালির মধ্যে এসে সমস্ত বাচ্চাদের মধ্যে নিজেদের মেয়েকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও মেয়েকে খুঁজে পায় না। পুরো চার্চ খোঁজার পরেও যখন তারা মেয়েকে পায় না, তখন বাধ্য হয়ে পুলিশ স্টেশনে যায়। থানায় গেলে ইন্সপেক্টর তাদেরকে জানায় যে তারা নিজেদের মতো করে চেষ্টা করবে আর তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। এদিকে সীতা তো কান্নাকাটি করে একেবারে অস্থির। সীতাকে বাড়ি পাঠিয়ে সোলেমান সহ গ্রামের প্রত্যেকে মিলে সারা রাত ধরে পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়, কিন্তু কেউই গীতার কোনো খবরই পায় না। সারা রাত খোঁজাখুঁজির পরে সোলেমান বাড়ি ফিরে আসে এবং সীতা তাকে খালি হাতে আসতে দেখে আবারও কান্নায় ভেঙে পড়ে। পরদিন সকালে গ্রামের এক ছেলে এসে সোলেমানকে জানায় যে গ্রামের পেছনের জঙ্গলে কিছু একটা পাওয়া গেছে। নিজের মনের আতঙ্ক সীতাকে দেখাতে চায় না বলে কাউকে কিছু না বলেই সে জঙ্গলে চলে যায় এবং জঙ্গলে গিয়ে মানুষের ভিড় পুলিশ দেখে তার মন আঁতকে ওঠে। সে ভয়ে ভয়ে সামনে এগিয়ে যায়। সেখানে চার্চের ফাদারও ছিল। সবাই মিলে তাকে সামনের দিকে নিয়ে যায়। তারপরে তার মনের ভয় সত্যি হয়ে যায় এবং নিজের বাচ্চা মেয়েটার নিথর দেহ দেখে বাবা নিজেকে সামলাতে পারে না। বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে, যেন শরীর থেকে কেউ তার প্রাণটা কেড়ে নিয়েছে। তখন ফ্ল্যাশব্যাক শেষ হলে সেখানে উপস্থিত প্রত্যেকেই একেবারে নিশ্চুপ হয়ে যায়, যেন কারোর কাছে বলার আর কোনো ভাষাই নেই। ঠিক তখনই ইন্সপেক্টর সেতুর কাছে ফোন আসে তার বাড়ি থেকে। তার মা জানায় যে অপারেশন ভালোভাবেই হয়ে গেছে এবং বাচ্চা এবং মা দুজনেই খুব ভালো আছে। একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে। সেটা শুনে সেতু
সোলেমানের কথা যেন ভুলেই যায়, আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং সবাইকে মেয়ের ছবি দেখাতে শুরু করে। তারপরে সেতুর আনন্দ দেখে খুশিতে মেতে ওঠে। নিজের মেয়ের ছবি দেখতে দেখতেই সেতুর নজর পড়ে সোলেমানের দিকে, আর প্রথমবারের মতো সোলেমানের কষ্ট সে ফিল করতে পারে। নিজে বাবা হওয়ার পরেই সেতু বুঝতে পারে যে একজন বাবার জন্য নিজের মেয়েকে হারানো ঠিক কতটা কষ্টকর। এরপরে আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এবারে পুলিশি নিয়মকানুনগুলো পালন করার পালা। হসপিটালে ডক্টর জানায় উঁচু পাহাড় থেকে পড়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু তার আগে তাকে রেপ করা হয়েছে। একজন বাবার জন্য এই কথাটা শোনা যে কতটা কষ্টকর সেটা ভাবনারও অতীত। এরপর নিজের কাঁধে করে মেয়েকে বাড়ি নিয়ে এসে শেষবারের মতো মেয়ের কপালে চুমু দিয়ে বাবা মা দুজনেই মেয়েকে শেষ বিদায় দেন। এরপরের সিনে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সোলেমানের বাড়িতে গেলে সোলেমান নিজে জবানবন্দি দেয়, কিন্তু পুলিশকে জানায় যে তার স্ত্রী সীতা এখন এমন অবস্থাতে নেই যে জবানবন্দি দিতে পারে। তখনই পাশ থেকে ইন্সপেক্টর বর্ধন বলে সে পরে এসে জবানবন্দি নিয়ে যাবে। তারপর সেখান থেকে চলে এসে গাড়িতে যেতে যেতে ইন্সপেক্টর বর্ধনের সিনিয়র তাকে জিজ্ঞেস করে যে তুমি সেই রাতে কোথায় ছিলে। বর্ধন জানায় সে বাড়িতেই ছিল, কিন্তু তিনি বলেন যে আমরা খোঁজ নিয়েছি, তুমি সেই রাতে বাড়িতে ছিলে না। তখন বর্ধন কিছু বুঝতে পারে না, তাই তিনি গাড়ি দাঁড় করিয়ে তাকে বাইরে বের করে দেন এবং বলেন যে আমরা তোমাকেও সন্দেহ করছি, কারণ সেই রাতে তুমি সুলেমানের সাথে ঝগড়া করেছিলে। তোমাদের ঝগড়া না হলে হয়তো এই সব কিছুই এখন হতো না। হতে পারে ঝগড়ার রেশ ধরে তুমি তাদের মেয়েকে মেরেছ, আর এখন থেকে 1 সপ্তাহের জন্য তোমাকে সাসপেন্ড করা হচ্ছে। এই বলেই তিনি বর্ধনকে মাঝ রাস্তায় একা রেখে গাড়ি নিয়ে বেরিয়ে যান। তখন ইন্সপেক্টর বর্ধন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য জঙ্গলে চলে যায় এবং ভালো করে খোঁজাখুঁজি করতে শুরু করে। চারদিকে খোঁজাখুঁজি করার পরে তিনি একটা ইনজেকশনের সিরিঞ্জ খুঁজে পান এবং তখনই তার মনে পড়ে যে রাস্তায় গাড়ি চেকিংয়ের সময় এমএলএ সাহেবের ছেলের কাছে তিনি এরকম সিরিঞ্জ দেখেছেন। কিন্তু পুলিশের মধ্যেও তাদের পাওয়ার এতটাই যে তিনি কিছু বলে ওঠার আগেই তারা অন্য কোনো পুলিশের সাহায্য নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এর সাথে সাথে বর্ধনের এটাও মনে পড়ে যে ঘটনার রাতে তিনি যখন ফোনে কথা বলছিলেন তখন এই 2 ছেলেকেই তিনি কবরস্থান থেকে বের হয়ে আসতে দেখেছেন এবং তারা খুব ভয়ে ছিল তখন। তাই আর দেরি না করে কবরস্থানে চলে যান সার্চ করতে, আর সেখানে গিয়ে তার ধারণাই সত্যি প্রমাণ হয়। তিনি কবরস্থানে ঘটনার দিন রাতে গীতা যেই জামা পরেছিল সেই জামারই কিছু টুকরো পান, আর সব কিছু তার কাছে ক্লিয়ার হয়ে যায়। তাই এমএলএর 2 ছেলেকে তিনি পুলিশ স্টেশনে ডেকে নিয়ে আসেন এবং তার সিনিয়রকে জানান যে ঘটনার দিনে তার আর সুলেমানের যে ঝগড়া হয়েছিল সেটার জন্য তিনি সত্যিই খুবই অনুতপ্ত। তারও ধারণা যে সেদিন যদি তাদের মধ্যে ঝামেলা না হতো তাহলে গীতা তাদের কাছেই থাকতো, আর তার জন্যই তিনি সাসপেন্ড হওয়া অবস্থায় গীতার খুনিকে ধরে ফেলার চেষ্টা করেছেন। আর এই 2 ছেলের বিরুদ্ধেই তিনি পুরো প্রমাণ নিয়ে এসেছেন। এরপরে তিনি নিজের সিনিয়রের পারমিশন নিয়ে ছেলে দুটোকে ইচ্ছে মতো পেটাতে শুরু করেন। পিটন খেয়ে ভয় পেয়ে তাদের মধ্যে একজন স্বীকার করে ফেলে। সে বলে তারা সজ্ঞানে কিচ্ছু করেনি। তারা আরও বলে অনুষ্ঠানের রাতে ড্রাগ নিয়ে তারা নেশায় ধূত হয়েছিল। এমন সময় সেখানে গীতা চলে আসে, আর গীতাকে দেখে তারা নিজেকে কন্ট্রোল করতে পারেনি এবং তাকে ধরে বেঁধে নিয়ে কবরস্থানে চলে যায় এবং তাকে রেপ করে তারা ভেবেছিল যে গীতা হয়তো মারা গেছে, কিন্তু তখনও গীতা মারা যায়নি, এটা তারা বুঝতেই পারেনি। তাই ভয়ে তাকে টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে এসে উঁচু পাহাড় থেকে ফেলে দেয়, আর পাহাড় থেকে পড়ে যাওয়ার কারণে গীতার মৃত্যু হয়েছে। পুলিশ এই সব স্বীকারোক্তি পেয়ে এমএলএ সাহেবকে থানায় ডেকে পাঠান। যেতে যেতে ইন্সপেক্টর বর্ধন এমএলএ সাহেবকে বলেন যে নিজের ছেলেদেরকে বিষ খাইয়ে দেবেন। এরপরেই কেসটি কোর্টে ওঠে, কিন্তু এমএলএ সাহেব নিজের পাওয়ার খাটিয়ে সমস্ত প্রমাণ লোপাট করে দেয়। তাই পর্যাপ্ত সাক্ষী এবং প্রমাণ না থাকায় তাদেরকে সসম্মানে মুক্তি দেওয়া হয়। নিজের মেয়ের খুনি এবং 2 জঘন্য অপরাধীকে বিজয় উল্লাস করতে দেখে সীতার রাগ চরমে উঠে যায়। সে নিজের স্বামী সুলেমানকে বলে মেরে দাও দুজনকেই। এদিকে সুলেমানও যেন সীতার মুখ থেকে এই কথাটি শোনার জন্যই অপেক্ষা করছিল। নিজেদের জয় সেলিব্রেট করে আনন্দে আত্মহারা হয়ে সবাই যখন বাড়ি ফিরছিল তখন সুলেমান পাশের ডাবের দোকান থেকে একটা ধারালো অস্ত্র নিয়ে এসে 2 অপরাধীর মধ্যে একজনকে ছুরি দিয়ে আঘাত করে, আর যতক্ষণে কেউ কিছু বুঝে উঠবে ততক্ষণে সুলেমান বারবার আঘাত করে তাকে শেষমেশ মেরে ফেলে দেয়। আর দ্বিতীয় অপরাধী বুঝতে পারে যে এবারে তার পালা, তাই ভয়ে দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে। তখন
এমএলএ সাহেব সহ বাকি লোকজন সুলেমানকে আটকে দেওয়ার জন্য তাকে শক্ত করে ধরে ফেলে আর পুলিশের হাতে দিয়ে দেয়। আর এখানেই ফ্ল্যাশব্যাক এবং সুলেমানের জীবনের নির্মম গল্প শেষ হয়ে যায়। তখন ইন্সপেক্টর সেতু বুঝতে পারে যে ওই গুন্ডাদের দলে সুলেমান কেন গিয়েছিল, কারণ সেই দ্বিতীয় অপরাধী এখনও পর্যন্ত তাদের সাথেই রয়েছে। সুলেমান ইন্সপেক্টর সেতুকে বারবার করে বোঝানোর চেষ্টা করে যে আমাকে আর একটা রাত সময় দিন, আমি ওকে মেরে ফেলবো এবার, তারপর আপনারা আমার সাথে যা খুশি তাই করতে পারেন। কিন্তু ইন্সপেক্টর সেতু নিজে একজন পুলিশ অফিসার হয়ে কোনো অন্যায় হতে দিতে পারেন না, তাই তিনি তার কথা মেনে নেননি। তার সাথে অন্যায় হয়েছে ঠিকই, কিন্তু সে যা করছে সেটাও তো অন্যায়। তাই তিনি সুলেমানের কোনো কথা না শুনে তাকে নিয়ে শহরে চলে আসেন। থানায় নিয়ে এসে ইন্সপেক্টর সেতু শেষবারের মতো সুলেমানকে বোঝায় যে প্রতিশোধ কোনোভাবেই কোনো সমস্যার সমাধান হতে পারে না। তখন সুলেমান বলে যে সে যতক্ষণ না পর্যন্ত প্রতিশোধ নিতে পারছে ততক্ষণ পর্যন্ত সে নিজের স্ত্রীর সামনেও যাবে না। সুলেমানকে জেলে ঢুকিয়ে ইন্সপেক্টর সেতু প্রথমেই নিজের কেবিনে গিয়ে তার নিজের মেয়ের জন্য কেনা জামাটা খুলে দেখে। তারপরে নিজের মেয়েকে দেখতে বাড়ি চলে যায়। মেয়েকে কোলে নিয়ে ইন্সপেক্টর সেতু বুঝতে পারে যে পৃথিবীর সব সুখ একদিকে এবং বাবা হওয়ার সুখ আরেকদিকে। নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে ইন্সপেক্টর সেতু আরও ভালো করে ফিল করতে পারে যে সুলেমান না জানি কত কষ্ট পেয়েছিল নিজের মেয়ের মৃতদেহ দেখে। তাই তিনি 15 দিনের ছুটি নিলেও 15 দিন হবার আগেই চলে আসেন। থানায় এসে সবাই যখন জিজ্ঞেস করেন তখন তিনি জানান যে অনেকগুলো কাজ পেন্ডিং রয়েছে, সেগুলো শেষ করে তিনি আবারও ছুটি নেবেন নিজের মেয়ের নামকরণের জন্য। তারপর থানায় জয়েন করে ইন্সপেক্টর সেতু সোজা চলে যান জেলে সুলেমানের সাথে দেখা করতে। সেখানে গিয়ে নিজের মেয়ের ছবি দেখান সুলেমানকে। তারপর তিনি সুলেমানকে বলেন যে প্রতিশোধের চিন্তা ছেড়ে দাও, অনেক সময় উপরওয়ালাই আমাদের হয়ে প্রতিশোধ নিয়ে নেয়। এই বলে একটা নিউজ পেপার দেখান। সেখানে দেখানো হয়েছে যে এমএলএর দ্বিতীয় ছেলে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন সুলেমান কিছুক্ষণ ইন্সপেক্টর সেতুর দিকে তাকিয়ে থাকেন এবং বলে যে আমি 4 বছর ধরে জেলে আছি, কিন্তু এ পর্যন্ত কোনো উপরওয়ালা আমার সাহায্য করেনি। আজকে আমাকে যে সাহায্য করেছে সে কোনো উপরওয়ালা নয়, সে একজন মেয়ের বাবা। তখনই দেখানো হয় ইন্সপেক্টর সেতুই আসলে ইচ্ছে করে মার্ডারটি করেন এবং অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেন। তারপর তিনি সুলেমানকে বলেন যে এবারে তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করতে পারো। এই বলে সেখান থেকে চলে যান। পরের সিনে দেখা যায় সুলেমান জেল থেকে ছাড়া পেয়ে সোজা সীতার সাথে দেখা করতে চার্চে যায়। সেখানে গিয়ে এক সিস্টারকে জিজ্ঞেস করে সীতাকে ডেকে দিন। সিস্টার তাকে অপেক্ষা করতে বলে চলে গেলে কিছুক্ষণ পর সেখানে সীতা আসে। সীতা সুলেমানকে দেখে আবেগে আপ্লুত হয়ে যায় এবং দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সুলেমানও সীতাকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে ফেলে। আর এখানেই সিনেমাটি শেষ হয়। শুধু সিনেমাতেই নয়, প্রতিদিন এরকম ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে চলেছে। আমরা নিউজ পেপার খুললেই দেখতে পাবো প্রতিদিনই কোথাও না কোথাও ছোট ছোট বাচ্চাকে রেপ করে কখনো জঙ্গলের ধারে কখনো নদীর পাড়ে ফেলে চলে আসা হয়। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো যে এই কাজগুলো করে ওই বাচ্চার আশেপাশে থাকায় কিছু লোকজন, যাদেরকে হয়তো ওই বাচ্চা বা বাচ্চার পরিবার সবচেয়ে বেশি বিশ্বাস করে। তাই আমাদের উচিত যে আমাদের মেয়ে বাচ্চাগুলোকে খুবই সাবধানে বড় করা এবং আমাদের ছেলে বাচ্চাগুলোকে সুশিক্ষা দেওয়া, যাতে করে তারা তাদের আশেপাশের মেয়েদের প্রতি সম্মানের নজরে দেখে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। আল্লাহ হাফেজ।